আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো শশার জমি সুস্থ রাখার জন্য কিছু টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আসলে শশার জমি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনার মাটিটা দোআঁশ বা বেলে দোআঁশ মাটি কিনা, এবং আপনার জমিতে যেন পানি জমি না থাকে এরকম একটা জমি প্রস্তুত করতে হবে আপনাকে। আর মাটি প্রস্তুতির সময় আপনাকে গোবর সার বা কম্পোস্ট মেশানো সার ব্যবহার করতে হবে, এবং আপনাকে খেয়াল করতে হবে যেন আপনার জমিতে আগাছা না থাকে। এবং অবশ্যই আপনাকে শশার জন্য বর্ষাকালীন যেহেতু, সেই জন্য আপনাকে উঁচু বেড তৈরি করতে হবে। এইরকম একটি জমি আপনি চয়েস করবেন যেখানে ছায়াযুক্ত স্থানে ফলন কমে যায়, রোদ কম হলে রোগ বাড়ে, সেই জন্য আপনাকে পর্যাপ্ত রোদ দরকার এরকম একটি জমি আপনাকে চয়েস করতে হবে। এবং সঠিকভাবে সঠিক সময় পানি দিতে হবে, মাটি হালকা ভেজা রাখতে হবে, গরমে বেশি পানি দিতে হবে, এবং গোড়ায় পানি দিন, পাতায় কম দিন। এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে, এবং আপনার জমিতে সঠিক সার ব্যবহার করতে হবে, যেমন জৈব সার, পচা গোবর বা ভার্মি কম্পোস্ট, এবং রাসায়নিক সার হিসাবে ইউরিয়া, টিএসপি ও এমওপি পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তার মধ্যে হচ্ছে গিয়ে ফুল আসার সময় পটাশ বেশি উপকারী, এবং অতিরিক্ত নাইট্রোজেন দিলে শুধু পাতা বাড়ে। আমি আবার বলছি, অতিরিক্ত নাইট্রোজেন দিলে শুধু পাতা বাড়ে, এটি আপনারা খেয়াল করবেন। এবং শশা হচ্ছে গিয়ে একটি লতানো গাছ, সেই জন্য আপনাকে মাচা ব্যবহার করা খুবই ভালো হবে, কারণ ফল পরিষ্কার থাকে, রোগ কম হয়, ফলন বাড়ে, বাতাস চলাচলে খুব ভালো হয়। এবং রোগ পোকামাকড় নিয়ন্ত্রণে যেমন সাধারণ রোগ হিসাবে শশায় পাউডারি মিলডিউ লক্ষণ দেখা দেয়, সেটা হচ্ছে গিয়ে পাতায় সাদা গুঁড়ার মতো দাগ পড়ে, যেটা দেখে আপনি অতি সহজেই বুঝতে পারবেন। এবং এর সমাধান হিসাবে আক্রান্ত পাতা কেটে ফেলতে হবে, এবং পাশাপাশি ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। আর তারপর আপনার জমিতে ডাউনি মিলডিউর আক্রমণ বেশি হবে, সেই জন্য পাতায় হলুদ দাগ এবং পরে পাতা শুকিয়ে যায়, এরকম কিছু দেখা দিলে সকালে পানি দিন এবং আক্রান্ত পাতা কেটে ফেলতে হবে। এবং সাধারণ পোকা হিসাবে এফিড, ফলমাছি এসব দেখা দেয়। তো আসলে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, এবং পাশাপাশি কীটনাশক ব্যবহার করবেন। আর জমি সবসময় পরিপক্কভাবে পরিষ্কার করে রাখবেন, যেটা আপনার আসলে অর্ধেক ওষুধের কাজ বা কীটনাশকের কাজ করে দেয়। আর সবচেয়ে কথা, প্রতিদিন আপনি আপনার জমি পর্যবেক্ষণ করুন, গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কিনা, দাগ হচ্ছে কিনা, পোকা আছে কিনা। শুরুতে যদি আপনি এই ব্যবস্থা নেন, তাহলে আপনার জমি থেকে অবশ্যই আপনি ভালো ফলন আশা করেন, এবং আপনার জমিতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে সেই জন্যই প্রথম থেকে পরিচর্যা ভালো করে করতে হবে, এবং ইনশাল্লাহ আশা করি এই টিপসগুলো যদি আপনি আপনার মাথায় রেখে কাজ করেন, অবশ্যই আপনি আপনার শশার জমি থেকে সাকসেস হতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।